আসসালামু আলাইকুম। যারা L3110 3210 প্রিন্টার ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই ছোট ছোট পেপার কীভাবে প্রিন্ট দিতে হয় তা শিখতে পারবেন। এবং আরেকটি বিষয় হলো আমাদের L3110 3210 যে প্রিন্টারগুলো আছে সেই প্রিন্টারের রোলার কিন্তু খুবই নর্মাল। অনেক ক্ষেত্রে রোলার আমাদের পেপার টানতে চায় না, সেক্ষেত্রে আমরা কি করব, A4 সাইজের অর্ধেক পেপার করে তারপর প্রিন্ট দেব, তাহলে আমাদের খুব সহজেই প্রিন্ট নেবে এবং পেপারও বেঁচে যাবে। ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই আপনাকে ফটোশপ ওপেন করতে হবে। এরপর এরকম একটি ছবি নেবেন, যেমন আমি এরকম একটি ছবি নিয়েছি। এরপরে Ctrl+N চাপ দিলে এরকম নিউ পেজ আসবে। আসার পর এখানে কাস্টম থাকবে, এখানে আপনি A4 সাইজ করে নেবেন। করার পরে এখানে ক্রপ এই টুলটি সিলেক্ট করতে হবে। এখানে উইথে দিতে হবে 4.1 ইঞ্চি এবং হাইটে দিতে হবে 8.5 ইঞ্চি। দেওয়ার পরে আপনি এভাবে ক্রপ করে নেবেন। ছোটো বড় হলে সমস্যা নেই, জাস্ট একটা ইন্টার দেবেন। দেওয়ার পরে এই ছবিটাকে রোটেট করে নিতে হবে। প্রথমে আমরা ইমেজে যাব, ইমেজ থেকে রোটেট কম্পাসে গিয়ে 90 ডিগ্রি এখানে ক্লিক করব। করার পরে এখানে ড্র্যাগ করে ছবিটিকে এখানে নিতে হবে। চারপাশে যেন বর্ডার থাকে সেই হিসাবে এই ছবিটাকে সাজিয়ে নেবেন। তারপর Ctrl+Alt+Shift ধরে এভাবে কপি করে নেবেন। এরপরে শুধুমাত্র শিফট ধরে এই ছবিটিতে ক্লিক করলে আরেকটা কপি হবে। এরপর Ctrl+E চাপলে দুটো কপি হবে একসঙ্গে। এইভাবে কপি করে নেবেন। আমার যেহেতু এই যার ছবিটা করতেছি তার 4 কপি পাসপোর্ট এবং 2 কপি স্ট্যাম্প, তাহলে আমি এইভাবে সাজাবো। আমি ছবিটাকে আবার সোজা করে নিলাম। করার পরে এইখানে এইভাবে আমি 2 কপি ছবি সাজিয়ে নিচ্ছি। তারপরে আমার আবার ক্রপ অপশনে যায়, আমার এখানে ডিফল্টভাবে স্ট্যাম্প সাইজ সেটিং করা আছে, জাস্ট আমি এখানে ক্রপ করে নিচ্ছি। তারপরে আমি এটাকে ড্র্যাগ করে আবার স্ট্যাম্প সাইজ সুন্দর করে এই পাশে বসিয়ে দিচ্ছি। দেখেন আমাদের কাজ কমপ্লিট, জাস্ট এখন প্রিন্ট দেওয়ার পালা। এরপর Ctrl+Alt ধরে পি চাপার পরে এখানে সিলেক্ট টু ফিট মিডিয়া এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে প্রিন্ট অপশনে যাব। আমাদের যেহেতু L3110 প্রিন্টার, এইটাকে সিলেক্ট করব। প্রপার্টিস দিয়ে জাস্ট এই যে ডকুমেন্ট সাইজ এখানে 5/8 ইঞ্চি এটা সিলেক্ট করব। আর এটাকে আমরা ফটো এপসন কোয়ালিটি আছে যেটা দেয় ম্যাট প্রিন্ট দেয়, আমি এটাই দিই সবসময়, এপসন ফটো কোয়ালিটি ইনটেক। তারপর ওকে দেবো। তারপরে আমাদের প্রিন্ট হওয়া শুরু করবে। এভাবে আপনারা ছোট যত পেপার আছে সব দিতে পারবেন, কোনো প্রকার রোলারে সমস্যা হবে না। সাইজের পেপারটি অর্ধেক করে এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর ট্রেতে বসিয়ে দিবেন এবং দুই সাইডে যে ক্লিপ আছে এই ক্লিপ দুটা সুন্দর করে একটু টাইট করে দেবেন, যেন পেপারটা প্রিন্ট দেওয়ার সময় না নড়ে। আমরা এখন একটু অপেক্ষা করব প্রিন্ট হওয়া পর্যন্ত। এই যে দেখেন আমাদের খুব সুন্দর হয়ে প্রিন্ট হয়ে আসছে, কোনো রকম কোনো সমস্যা নেই। জাস্ট কেটে কাস্টমারকে দিয়ে দিবেন।